আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তা হচ্ছে চায়ের পানীয় ফুসফুস থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়। আমাদের মানবদেহের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে ফুসফুস। তা এই চারটি পানীয় ফুসফুস থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়, সেটি মূলত জানানোর চেষ্টা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন। চারিদিকে দূষিত বায়ু, এতে শ্বাস নিয়ে ফুসফুসের 12টা বাজছে, কারণ ধুলাবালি আমাদের প্রতিনিয়তই ফুসফুসে যাচ্ছে। কমছে আয়ু, তবে শুধু বাতাসের দোষ দিয়ে লাভ নেই, আমাদের নিজেদেরও কিছু বদঅভ্যাস রয়েছে। এই যেমন ধরুন ধূমপান আমাদের কিন্তু অনেক ক্ষতিকর, এই ফুসফুসের জন্য ব্যাপক ক্ষতি করে। তাই আমাদের অবশ্যই উচিত ধূমপান পরিহার করা। ফুসফুসের স্বাস্থ্য বিগড়ে গেলে নানাবিধ জটিল সমস্যা দেখা দেয়। হতে পারে সিওপিডি, অ্যাজমা মতো ক্রনিক রোগ। তখন শ্বাসকষ্ট নিত্যদিনের সঙ্গী হতে পারে। অ্যাজমার সমস্যা হলে আপনার শ্বাসকষ্ট বাড়তে পারে। তাই ফুসফুসকে বাঁচানোর পথ খুঁজতে হবে। হাতের কাছে থাকা কয়েকটি পানীয় সমস্যা কমাতে পারে, ফুসফুস থেকে বের করে দিতে পারে ক্ষতিকর পদার্থ। চলুন জানা যাক। 1. লেবু আদা চা। লেবুর মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি। এই ভিটামিন শরীর সুস্থ রাখার কাজে অত্যন্ত কার্যকরী। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অপরদিকে আদায় রয়েছে প্রদাহ নাশক ক্ষমতা। এই উপাদান ফুসফুসের নানা সমস্যায় অত্যন্ত কার্যকরী, এমনকি ঠান্ডা লাগার অসুখকেও দূরে রাখে এই চা। তাই নিয়মিত লেবু আদা চা খেতে পারেন। 2. হলুদ ও আদার মিশ্রণ। আমাদের রান্না করে মজুদ থাকা হলুদ কিন্তু অত্যন্ত উপকারী। এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ক্যান্সারাস উপাদান। এমনকি হলুদ ফুসফুস থেকে টক্সিন বের করে দিতে পারে। হলুদের সঙ্গে সামান্য পরিমাণে আদা মিশিয়ে পানীয় তৈরি করে খেলে কয়েক গুণ পুষ্টি পেতে পারেন। এমনকি ফুসফুস পরিষ্কার হয়, সিওপিডি অ্যাজমার প্রকোপ কমে। এ রোগে আক্রান্তরা কিছু হলেই সুস্থ থাকতে পারেন, তবে ভুলেও নিজের ওষুধ খাওয়া ছাড়বেন না। একজন বিশেষজ্ঞ ডাক্তার যে ওষুধ দিয়েছেন সেটি ছাড়া যাবে না, সেটি নিয়মিত খেতে হবে। 3. মধু ও গরম পানি। আপনারা জানেন মধুর গুণ অনেক। এতে রয়েছে কিছু বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট দেহ থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়, ইমিউনিটি বাড়ায়। এছাড়া দূষণের ফলে ফুসফুসের যে ময়লা প্রবেশ করে তাও বের করে দিতে সাহায্য করে। তাই আপনাকে গরম পানিতে কিছু পরিমাণ মধু মিশিয়ে খেতে পারেন। এতে ফুসফুস সুস্থ থাকবে। তবে ডায়াবেটিস থাকলে মধু খাওয়ার আগে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে, তার সাথে পরামর্শ নিতে হবে, কারণ মধু সুগার রয়েছে। 4. আপেল, গাজর ও বিটরুটের স্মুদি। এই 3 ফল ও সবজি মিশিয়ে তৈরি করুন স্মুদি। এই স্মুদি খেলে ফুসফুস ডিটক্সিফাই হয়, অর্থাৎ ফুসফুস থেকে ময়লা বেরিয়ে যায়। তাই হাতে সময় সুযোগ পেলেই স্মুদি বানানোর চেষ্টা করুন। প্রতিদিন 1 কাপ করে খেলেও উপকার পাবে। হ্যালো বন্ধুরা, আপনাদের জানানোর চেষ্টা করেছি চায়ের পানীয় ফুসফুস থেকে ক্ষতিকর পদার্থ বের করে দিতে সাহায্য করে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট
শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।